জুলাই গণ অভ্যুত্থানের শেষ প্রহরে দেশ ছাড়ার আগ মুহূর্ত পর্যন্ত ক্ষমতা ছাড়তে অনড় ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা তাকে পদত্যাগের পরামর্শ দিলে এক পর্যায়ে তিনি বলেন, তাহলে তোমরা আমাকে গুলি করে মেরে ফেলো, গণভবনে কবর দিয়ে দাও। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগে ২০২৪ সালের ৪ ও ৫ আগস্ট গণভবনে অনুষ্ঠিত একাধিক উচ্চ পর্যায়ের বৈঠকের এসব ঘটনা তুলে ধরা হয়েছে। পদত্যাগের অনুরোধ করে শেখ হাসিনার ছোট বোন শেখ রেহেনা পা জড়িয়ে ধরলেও রাজি না হওয়ায় পরে তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের অনুরোধে পদত্যাগ করতে বাধ্য হন শেখ হাসিনা। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। আনুষ্ঠানিক অভিযোগে বলা হয়েছে ২০২৪ সালের ৪ আগস্ট রাতে গণভবনে শেখ হাসিনার সঙ্গে সরকারের মন্ত্রী, আওয়ামী লীগের শীর্ষ নেতা এবং বিভিন্ন নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে চলমান পরিস্থিতি নিয়ে তীব্র মতবিরোধ ও উত্তপ্ত আলোচনা হয়। ৪ আগস্ট রাতে গ্যাং অফ 4 নামে পরিচিত ওবায়দুল কাদের, আনিসুল হক, সালমান এফ রহমান ও আসাদুজ্জামান খান কামাল কঠোর অবস্থানেই নিয়ে যান শেখ হাসিনাকে। শেখ হাসিনা সেনাপ্রধানকে কঠোরভাবে বিক্ষোভ দমনের নির্দেশ দেন। এ সময় তৎকালীন প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা জেনারেল অবসরপ্রাপ্ত তারেক সিদ্দিকীও কঠোর অবস্থানের পক্ষে মত দেন। তবে বিমান বাহিনীর তৎকালীন প্রধান এ ধরনের প্রস্তাবে আপত্তি জানান বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরদিন ৫ আগস্ট সকালে গণভবনে অনুষ্ঠিত আরেকটি বৈঠকে তৎকালীন পুলিশের মহাপরিদর্শক আবদুল্লাহ আল মামুন জানান, পুলিশের পক্ষে আর আগের মতো কঠোর অবস্থান ধরে রাখা সম্ভব নয়। তিনি বলেন, বাহিনীর সদস্যরা ক্লান্ত এবং অস্ত্র গোলাবারুদও প্রায় শেষ হয়ে এসেছে। এরপর সামরিক কর্মকর্তারা আবারও শেখ হাসিনাকে পদত্যাগের পরামর্শ দিলে তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। পরে পরিস্থিতির ভয়াবহতা ব্যাখ্যা করে তাকে অন্য একটি কক্ষে নিয়ে সিদ্ধান্ত পরিবর্তনের অনুরোধ করা হয়। একই সময়ে লং মার্চ টু ঢাকা কর্মসূচিকে কেন্দ্র করে গণভবনের দিকে ছাত্র জনতার মিছিল এগিয়ে আসছিল বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। দেশত্যাগের আগে শেখ হাসিনা টেলিভিশনে জাতির উদ্দেশ্যে ভাষণ রেকর্ড করতে চাইলেও সামরিক কর্মকর্তারা তাতে সম্মতি দেননি, বরং দ্রুত গণভবন ত্যাগের প্রস্তুতি নিতে তাকে সীমিত সময় দেওয়া হয়। পরে তিনি দেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হন। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।